আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব আর এক উষ্টায় আবার দিয়া যাইব। আসলে কে যে আমার এক উষ্টায় নিব আর এক উষ্টায় দিয়া যাইব আমি এখনো জানি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। অনেক অনেক মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি, আর তারপরে যদি কাউকে ভালো লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুল সাকিব। অফকোর্স মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না। আমার লাইফের সবচেয়ে মানে আমার লাইফের স্পেশাল পার্সন হচ্ছে আমার নানু। সবার ভাগ্যে নানু থাকে না। তো এইবারের বার্থডেতে আমার নানু আছে আমার সাথে, আমার আম্মু আছে, আমার ফ্যামিলি মেম্বার আছে। আর বিশেষ বলতে আমার কাছে বিশেষ বলতে সবচেয়ে বেশি যেটা বুঝি সেটা হচ্ছে আমার সাংবাদিক ভাইদের সাথে প্রত্যেক দিন আমার দেখা হয় না, বছরে হয়তো সবসময় ফোনে কথা হয়, মেসেঞ্জারে চ্যাটিং হয়, বাট সামনাসামনি যে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া, হই হুল্লা, মজা, মানে আজকে আমার কাছে ঈদ মনে হচ্ছে। সো আমার কাছে আমার বিশেষ পার্সনগুলোই আমার সামনে আছে, সেটা হচ্ছে আমার সাংবাদিক ভাইরা। আমার নানুর সবচেয়ে মজার বিষয় হচ্ছে নানুর সামনে অনেক দুষ্টামি করি আর নানু আমাকে বলে আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব আর এক উষ্টায় আবার দিয়া যাইব। আমার নানুর এই ভাষাটা আমার খুবই ভালো লাগে, কারণ আপনারা জানেন মুরব্বীরা এই ভাষায় কথা বলে। তো আমি আমার নানুকে আজকে আমার বার্থডেতে পেয়ে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো আজকে এই আমার এই অনুষ্ঠানের পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, যে কয়টা পার্সনের, সেটা হচ্ছে অভি মহিউদ্দিন ভাই, আমাদের সামনে নাই, আমার সাংবাদিক অভি মহিউদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এই প্রোগ্রামটা করার জন্য। এবং সবচেয়েতে আরও স্পেশাল থ্যাঙ্কস দিব সাদ্দাম হচ্ছে ডান্স কোরিওগ্রাফার, ও আমাকে অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছে। এবং আমি আরও থ্যাঙ্কস দিব শাহরিয়ার স্বপনকে, ও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, বাট ও আজকে প্রোগ্রামে আসতে পারেনি। আর সবাই আমাকে সাপোর্ট দিয়েছে, সবার জন্যই ভালোবাসা, তবে ভালোবাসাটা এক একজনেরটা এক এক রকম। আজকে বলেন আপনার নানুর যে কথাটা ধরে যদি আসতে চাই, সেই মানুষটা কবে আসছে আসলে? আসলে কে যে আমার এক উষ্টায় নিব আর এক উষ্টায় দিয়া যাইব আমি এখনো জানি না। তবে আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। আই থিঙ্ক কেউ আমার লাইফে যখন আসবে বা আসতে অনেকেই লিস্টে এখন, বাট আমি আসলে চুজ করতে পারছি না, কনফিউজ আমি। সো ইনশাল্লাহ আই উইশ সবাই যদি আমার জন্য দোয়া করেন 2025 সালে ভালো কিছু হবে, এটা আশা করি, কারণ আমার অনেক ভালো ভালো গুড নিউজ আছে 2025 সালে। আর এই 2025 সালকে কেন্দ্র করে আমি অনেক ভালো ভালো কাজ সবার সামনে উপহার দিব এবং আরও বেশি পরিশ্রম করব, এবং আমি আমার সব ভাইদের সাথে লেগে থাকবো। পাত্র কেমন হবে, ধার্মিক নাকি কেমন চাচ্ছেন আসলে? অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ভালো মন মানসিকতা হতে হবে। কারণটা কি, বিশেষ কোনো কারণ আছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। প্রিয়াঙ্কা, আমরা শুনেছি আপনি ধার্মিক ছেলে বা হুজুর পেলে বিয়ে করবেন। না, আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই। আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে নামাজি হতে হবে। হুজুররা কি আপনাকে এসএমএস বা কল অনেক অনেক মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা, আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা। এখান থেকে কোনো শর্ট লিস্ট আছে কিনা? মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে? অনেকের মাধ্যমে এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি, বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম, এইটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে। সো এই যে বিয়ের কথা বলেছিল কি আপনার, অনেকজনই তো বলেছে, সেখান থেকে স্মরণীয় কোনো কথা আছে যে প্রপোজ করেছিল? হ্যাঁ, প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, বিশ্বজয়ী কোরআনের হাফেজ, নাম বলবো না, নাম তার ডট। তো উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি, বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ, আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে, তবে না প্রিয়াঙ্কা, আপনি যেমন ধার্মিক ছেলে, ধার্মিক একরকম আর হুজুর টাইপের যারা কোরআনে হাফেজ তারা একরকম, কোরআনে হাফেজ টাইপের বেশি না, মানে ধার্মিক না, পার্থক্য আছে অবশ্যই। যেমন আমি প্রিয়াঙ্কা, আমি একটা মেয়ে, আমি একটু রোমান্টিক, বাট অনেকে থাকে অনেক হট, অনেকে থাকে অনেক দুর্বল, নরম,
অনেকে সফট কোয়াইট মাইন্ডেড। তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই, আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব। সো ওইটা আসলে মেইন বিষয়টা। যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন, যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে। আপনি কিন্তু আপনি কিন্তু হাফিজি পড়া শুরু করে দিয়েছেন, তাহলে কি হুজুরা যেহেতু আপনাকে অফার করছে আসলে সেক্ষেত্রে সেই চিন্তাধারা থেকে কি এটা করা কিনা? না, সেই চিন্তাধারা থেকে না, আমি সবসময় আমার মনের মতো করে চলি, আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়োরিটি দেই। আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব, আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউট এন্ড ক্লাসি, সবাই জানেন, সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন। আবার গ্র্যান্ড ওপেনিং করব, সবাই আবার একত্রিত হব এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি এই 2025 সালে নিজেকে সবার সামনে তুলে ধরব। এর পাশাপাশি পরিকল্পনা কি 2025? এই পাশাপাশি পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব, হাফিজি পড়া, আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকবো। কোনো হাফেজের কারণে বা তার পরামর্শে কি হাফেজি পড়া হচ্ছে প্রিয়াঙ্কার? হ্যাঁ, না এটা সরাসরি বললে ভুল হবে, আমার নিজের ইচ্ছা শক্তি ছিল, ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল, বাট পছন্দের মানুষটার ইনপুটের কারণেই কি এটা হচ্ছে? কারো তো সাপোর্ট লাগেই, তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন, নাম বলবো না তার। তো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সাপোর্টের জন্যই আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি। আমার একটা প্রশ্ন আছে এখানে, একটু প্রশ্ন, 2025 কি তাকে সামনে নিয়ে আসবেন কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশের কোন হুজুরকে আপনার ভালো লাগে ওয়াজ শুনতে এবং তার ওয়াজ দেখেছেন আপনি ইউটিউবে এরকম? আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি, আর তারপরে যদি কাউকে ভালো লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুল সাকিব। আর কার আউটলুক বেশি ভালো লাগে দেখতে ভালো লাগে? অফকোর্স মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না। আর এরপরে যিনি আসেন নাজমুল সাকিব, ওনাকে আমার খুব ভালো লাগে, উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ। আপু, যদি এবার একটু কাজ প্রসঙ্গে আসি, ব্যস্ততা আসলে কি নিয়ে চলছে? ব্যস্ততা এখন এই বছর আমার ওয়েব ফিল্ম করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে, আর নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি। তবে সামনে ATN এ আমার 3টা নাটক কনফার্ম হয়েছে, সামনের মাসের 6 তারিখ থেকে শুটিং। বড় পর্দায় আমার কথা চলছে, বাট বড় পর্দায় আমি অনেক ভীত, বিকজ বড় পর্দার জন্য এখনো আমি খুব একটা রেডি না। ওটিটির কথা বললেন, কে থাকছে বা কোন প্রোডাকশনের এটা? এগুলো সব সিক্রেট, যখন করব ধামাকা আকারে আসবে কিনা? আপনি বলছিলেন যে আপনার পছন্দের যারা যদি আজহারি আপনাকে বিয়ের অফার দেন আসলে আজহারি না, উনি ম্যারিড পারসন, ওনার প্রতি আমার সম্মান, ওনারে দিয়ে আমরা প্লিজ ভাইরাল করেন না। 4টা বিয়ে উনি খুব ভালো মানুষ, ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার আপন কোনো ভাই নেই, আমার ভাই মিলে আমি আশা করবো যে ওনাকে মিজানুর রহমান আজহারির মতো করে হচ্ছে কি বানাতে। আপু, সর্বশেষে জানতে চাই, এবারে জন্মদিনের বিশেষ উপহার কোনটা আপনার জন্য? এবারে জন্মদিনের বিশেষ উপহার হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে আমার এক ফ্যান আমাকে এত সুন্দর একটা ওয়েবসাইট করে দিয়েছে, সেটা আমি আমার ফেসবুকের পিন পোস্টে দিয়ে রেখেছি, সবাই দেখে নিন। এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফট। এই গিফটটা আমি আসলে এইভাবে আশা করি না, যে একটা মানুষ কতটা আমাকে ফলো করলে সে, আমি আমার ব্যাপারে কিছু জানি না, সে আমার ব্যাপারে সব জানে এবং সেটাই ওয়েবসাইটে সম্পূর্ণ কিছু তুলে ধরেছে। তো থ্যাংক ইউ সো মাচ অজয় শর্মা।